ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব মিল্কশেক অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সাইন আপ করে নিতে হবে গুগল অ্যাকাউন্ট, ফেসবুক অথবা অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি লগইন এই অপশনে টাচ করবেন। তো আপনি লগইন এই অপশনে টাচ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনার যে কোনো ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন সেই ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগইন অপশনে টাচ করবেন, তাহলে লগইন করতে পারবেন। তো যাই হোক, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সাইন আপ উইথ গুগল এই অপশনটি টাচ করবেন এবং এরপরে আপনার যে গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করবেন। এরপর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে msha.ke তারপর হচ্ছে আপনার ইউআরএল অ্যাড্রেস দিতে হবে। এখানে যে ইউআরএলটি আপনি নিতে চান বা যে ওয়েবসাইটটি আপনি ক্রিয়েট করতে চান সেই ওয়েবসাইটটি এখানে লিখবেন। তো এখানে আমি একটি ইউআরএল দিয়ে দিলাম এবং এরপর ক্রিয়েট ইউআরএল এই অপশনটিতে টাচ করলাম এবং এটি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট হয়ে গেল এবং কন্টিনিউ অপশন দিয়ে দিতে পারেন। এখান থেকে অন করে মার্কেটিং কমিউনিকেশন এই বাটনটি অন করে কন্টিনিউ অপশন টাচ করবেন। এরপর গট ইট দিয়ে দেবেন, সিলেক্ট। তারপর হচ্ছে প্রিভিউ অপশন রয়েছে, যাই হোক প্রিভিউ দিয়ে দিবেন, গট ইট। এরপর হচ্ছে পাবলিশড। তো যাই হোক, এটি হচ্ছে আমার ওয়েবসাইট যেটি আমি ক্রিয়েট করলাম msha.ke.mehad। তো যাই হোক, এটি হচ্ছে এখন আমার ওয়েবসাইট, এটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবং ডান দিয়ে দিলাম, গট ইট দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে অপশনটি রয়েছে এর মধ্যে এখানে রয়েছে প্লাস আইকন এবং এখানে পেন টুল রয়েছে, এখানে রয়েছে স্ট্যাটিস্টিক্স আইকন এবং এখানে 3 ডট রয়েছে, এখানে প্রোফাইল আইকন রয়েছে এবং এখানে হট আইকন রয়েছে। তো যাই হোক, প্রোফাইল আইকনে আপনি টাচ করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট। এখান থেকে আপনি যদি অন্য আরও অ্যাকাউন্ট করা থাকে আপনার, তাহলে আপনি অ্যাকাউন্ট সেখান থেকে সুইচ করতে পারবেন, অন্য অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন অথবা এখান থেকে আপনি অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর আছে ইনসাইটস। তো ইনসাইটস অপশনে আপনার যে কুকিজ, ভিউয়ার্স, তারপর হচ্ছে টপ ট্রাফিক সোর্স, টপ লোকেশনস, নিউজ ভার্সেস রেটিং এই অপশনগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং 30 দিনের। তারপর হচ্ছে সাবস্ক্রিপশন, এখান থেকে আপনি 80 টাকা পার মান্থে সাবস্ক্রিপশন নিতে পারবেন। তারপর হচ্ছে সেটিংস অপশনে আপনি দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ওয়েবসাইট ইউআরএল, এখান থেকে আপনি ওয়েবসাইট ইউআরএল চেঞ্জ করতে পারবেন এবং ডিলিট অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। তো ওয়েবসাইট ইউআরএল চেঞ্জ করার ক্ষেত্রে আপনি এখানে টাচ করবেন এবং এরপর আপনি যে ইউআরএলটি নিতে চান সেটি এখানে টাইপ করবেন এবং পরবর্তীতে কন্টিনিউ করে দিবেন। তাহলে পূর্বে যেরকম ক্রিয়েট করেছেন সেরকম আবার আপনি নতুন একটি ওয়েবসাইট নিতে পারবেন। তো যাই হোক, এখানে সেটিংসে এই অপশনটি এবং লগ আউট অপশন থেকে আপনি এই অ্যাপ থেকে বের হয়ে যেতে পারবেন। তো যাই হোক, এরপর অ্যাবাউট অপশনের আন্ডারে রয়েছে পেন টুল। পেন টুলে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো পাবেন এবং এই অপশনগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন। এখান থেকে এই যে সকল অপশন রয়েছে এগুলো আপনি এডিট করতে পারবেন। তারপর রয়েছে স্ট্যাটিস্টিক্স, এই অপশন থেকে আপনি স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন বা ইনসাইটস যেগুলো সেগুলো দেখতে পাবেন। 7 ডেজ এবং 30 ডেজ এই দুটি অপশন রয়েছে, এই দুটি অপশনে দেখতে পারবেন। তারপর রয়েছে 3 ডটে টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন এই অপশনগুলো পাবেন। এখানে এর মধ্যে পাবেন এডিট, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এডিট অপশনে টাচ করলে আপনি এখানে পূর্বে যে অপশনগুলো দেখিয়েছিলাম সেই অপশনগুলোই আপনি এখানে পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে কাস্টমাইজ। এখানে কাস্টমাইজ অপশনে টাচ করলে আপনি এরকম একটি অপশন পাবেন এবং এখান থেকে এভাবে আপনার এক্সটার্নাল লিঙ্ক এগুলো কাস্টমাইজ করতে পারবেন।
তারপর যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ইনসাইটসে আপনি দেখতে পাবেন যে ইনসাইটস নিয়ে আমি পূর্বেই আলোচনা করেছি। এরপর রয়েছে প্রিভিউ অপশনে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটি কিভাবে দেখাচ্ছে বা কীরকম সেটি আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর রয়েছে শেয়ার দিস কার্ড, এই অপশন থেকে আপনি শেয়ার করতে পারবেন। তারপর ডুপ্লিকেট অপশন থেকে আপনি যখন ডুপ্লিকেট অপশনে টাচ করবেন তখন এই অপশনগুলো পাবেন এবং এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে এটির মধ্যে রয়েছে রেকর্ডার, এখান থেকে আপনি রেকর্ড করতে পারবেন এবং শেষে রয়েছে ডিলিট, এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো মোটামুটি মিল্কশেক অ্যাপের বিষয়বস্তু। আর এটি অবশ্য আপনারা জানেন যে এটি হচ্ছে একটি ওয়েবসাইট রিলেটেড অ্যাপ। আপনি এখান থেকে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং দেখতে পেলেন যে আমি একটি ওয়েবসাইট তৈরি করলাম এবং আমার ওয়েবসাইটটি হচ্ছে এই নামে আমি একটি ওয়েবসাইট তৈরি করলাম। তো এভাবে আপনারাও কিন্তু প্রয়োজনে আপনারা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। আপনারা যারা ফ্রিতে ডোমেইন চাচ্ছেন তারা ফ্রিতে এখান থেকে এভাবে ডোমেইন নিতে পারবেন এবং ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, যাদের প্রয়োজন তারা এই মিল্কশেক অ্যাপ থেকে আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনি মিল্কশেক লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।